আমরা সকলেই একটি খাবার খুবই পছন্দ করি, সেটি হলো ঘুগনি। অবশ্যই টেস্টফুল হতে হবে আর তার জন্য পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম রেস্টুরেন্ট অথবা দোকানের থেকেও ভালো কোয়ালিটির সুস্বাদু ঘুগনি খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। মটর কলাই 300 গ্রামের মতো ওভারনাইট ভিজিয়ে রাখা হয়েছিল। এরপরে এটিকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মটর কলাই প্রেসার কুকারে দেওয়া হয়ে গেলে এতে ঠিক পরিমাণ মতো জল দিতে হবে। যতটা পরিমাণ মটর কলাই তার থেকে 1 থেকে 2 গাঁট ওপরে জলটি থাকবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ ও হলদি গুঁড়ো। তারপরে ঢাকনা লাগিয়ে এটিকে 4টে থেকে 5টা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো এখানে সিটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা স্পেশাল কাজ আপনাদেরকে করে নিতে হবে, একটা ঘুগনির মশলা বানিয়ে নিতে হবে। তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবং ও এলাইচি। এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে জিরে, গোটা জিরে। হালকা নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিতে হবে ধনে। কিছুক্ষণ নাড়াচাড়া এইভাবে করে নেওয়ার পর খুব মিষ্টি একটি সুগন্ধ ছাড়বে আর হালকা লালচে কালার এসে যাবে, তখন এটিকে নামিয়ে নিতে হবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটিকে ভালো করে ডাস্ট করে রেখে দেবেন। এটি হলো ঘুগনির মশলা, পারফেক্ট টাইমে ইউজ করতে হবে। কড়াই গরম হয়ে গেলে এতে সরষের তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটিকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গোল্ডেন ব্রাউন কালারে নিয়ে আসতে হবে, খুব বেশি লাল করা যাবে না। তো পেঁয়াজ এখানে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপরে এখানে আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে একে একে বাকি সব মশলা দিতে হবে। 1 চা চামচ পরিমাণ হলদি গুঁড়ো পাউডার, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো পাউডার। এইভাবে মশলাগুলো দিতে হবে আর কষিয়ে নিতে হবে যাতে নিচেতে ধরে না যায়। এরপরে জিরে গুঁড়ো পাউডার 1 চা চামচ পরিমাণ। এরপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা টমেটোগুলো যখন নরম ভাব এসে যাবে তখন এখানে একটু জল দিয়ে দিতে হবে। জল দিলে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে। এরপরে এখানে 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা এবং স্বাদ অনুসার লবণ, এগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে গ্রেভিটা যখন পারফেক্ট এসে যাবে ঠিক সেই সময় কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। আলু খুব বড় নয়, খুব ছোটও নয়, ঘুগনির যেমন আলু কাটা হয় সেইভাবে দিয়ে কিছুক্ষণ মশলাটার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলুন ততক্ষণ করতে মটরগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখে নেওয়া যাক। মটর এখানে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপরে এখানে মটর কলাই দিয়ে দিতে হবে। অবশ্যই যদি আপনার প্রেসার কুকারে একটু জল থাকে জল সমেতই দিয়ে দেবেন, কারণ মটরের যে টেস্টটা সেই জলের মধ্যে আছে। এরপরে কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে
এরপর দেখুন যে তৈরি করা হয়েছিল ঘুগনির মশলাটা এই সময় দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া এইভাবে করে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ রাখার পর ঢাকনাটি এরপর খুলে নেব। খুব সুন্দর একটা মিষ্টি ঘুগনির সুগন্ধ আসছে। এরপরে কি করতে হবে, কিছুটা পরিমাণ আলু এবং কলাইকে টিপে নিতে হবে। তাহলে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর মোটা হয়ে যাবে। এরপরে এর মধ্যে কুচিয়ে রাখা যে ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের ঘুগনি এখানে রেডি। এটি পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং টেক্সচার এসছে, আর এর টেস্টও হবে একদম পারফেক্ট। এরপরে কুচিয়ে রাখা গাজর, ধনেপাতা, একটা লেবু, চাইলে সস ও বিট নুন অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে পারফেক্ট ঘুগনি আপনারা তৈরি করে নিতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। বাই।